বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক ও সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ২ জন মূল হোতা সহ মোট ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। তথ্যচিত্র কায়সার সৌরভ অভি। সাম্প্রতিক সময়ে অধিনায়ক র্যাব ৭ চট্টগ্রাম বরাবর এই মর্মে কিছু অভিযোগ গৃহীত হয় যে র্যাব ৭ চট্টগ্রামের আওতাধীন ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম মহানগরী সহ উক্ত জেলাসমূহের বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা। এছাড়াও বিভিন্ন সময় আরও কিছু চাঁদাবাজির অভিযোগ র্যাব ৭ চট্টগ্রাম কর্তৃক গৃহীত হয়। র্যাব ৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনী জেলার সোনাগাজী থানাধীন ডাক বাংলো কলেজ রোড এবং 0 পয়েন্ট সাকিনস্থ এলাকায় কতিপয় চাঁদাবাজ বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৮ জুন ২০২৪ তারিখ আনুমানিক ৪টা ১০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা মৃত আব্দুর রহমান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে তারা পরস্পর যোগ সাজশে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সোনাগাজী থানাধীন ডাক বাংলো কলেজ রোডস্থ এবং 0 পয়েন্ট সকিনাস্থ এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বেনামে মিথ্যা রসিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করে আসছিল। কায়সার সৌরভ অভির তথ্যচিত্রে PIB ৭১ টিভি, চট্টগ্রাম।